ফুটবল দুনিয়ায় এমন কিছু নাম আছে যাকে ঘিরে গুঞ্জন থামেই না। আর সেই নামটা যদি হয় লিওনেল আন্দ্রেস মেসি, তাহলে তো কথাই নেই। সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়া আর ফুটবল মহলে ঝড় তুলেছে একটাই প্রশ্ন, মেসি কি আবার ইউরোপে ফিরছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। গুঞ্জন বলছে লিওনেল মেসি নাকি ইউরোপের একটি ক্লাবে যাওয়ার কথা ভাবছেন। আর সবচেয়ে আলোচিত নাম হিসেবে সামনে এসেছে তুরস্কের জায়ান্ট ক্লাব গালাতাসারায়। কিন্তু প্রশ্ন হলো, এই খবর কতটা সত্য, নাকি এটা শুধুই আরেকটা গুঞ্জন? চলুন পুরো বিষয়টা ধাপে ধাপে বিশ্লেষণ করি। 2025 সালে মেজর লিগ সকার MLS এর মৌসুম শেষ হওয়ার পর থেকেই মেসিকে ঘিরে ইউরোপে ফেরার গুঞ্জন নতুন করে শুরু হয়েছে। এর পেছনের সবচেয়ে বড় কারণ 2026 ফিফা বিশ্বকাপ। মেসি নিজেই জানেন 2026 বিশ্বকাপ হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে নিজের সেরা পারফরমেন্স দিতে চাইলে তাকে থাকতে হবে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরিবেশে। যদিও MLS এখন অনেক উন্নত, কিন্তু বাস্তবতা হলো ইউরোপের ফুটবলের গতি, চাপ আর ট্যাকটিক্যাল লেভেল এখনও আলাদা। এই কারণেই মেসি মনে করছেন বিশ্বকাপের আগে কয়েক মাস ইউরোপে খেলে নিজেকে আরও শার্প করতে চান মেসি। গুঞ্জন অনুযায়ী মেসিকে লোনে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ইউরোপের কয়েকটি বড় ক্লাব। এর মধ্যে উল্লেখযোগ্য লিভারপুল, চেলসি। এই ক্লাবগুলো মেসিকে স্থায়ীভাবে নয়, বরং স্বল্পমেয়াদী লোনে দলে নিতে চায়। কিন্তু এখানেই টুইস্ট, এই সব ক্লাবের আগ্রহ থাকলেও সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব গালাতাসারায়। কেন গালাতাসারায়? প্রশ্ন আসতেই পারে। ইংল্যান্ড, স্পেন বা ইতালি না হয়ে গালাতাসারায় কেন? এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। গালাতাসারায় নিয়মিত ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলে, ক্লাবটির সমর্থক গোষ্ঠী অত্যন্ত আবেগপ্রবণ ও উন্মাদ, চাপ কম কিন্তু ম্যাচের পরিবেশ ভয়ঙ্কর, মিডিয়া প্রেশার তুলনামূলক কম, মেসির বয়স ও ফিটনেস ম্যানেজ করার জন্য উপযুক্ত লিগ। এই সব দিক বিবেচনা করেন নাকি মেসির পক্ষ থেকে গালাতাসারাইকেই সবচেয়ে বাস্তবসম্মত অপশন হিসেবে দেখা হচ্ছে। গালাতাসারাই ম্যানেজমেন্টের সঙ্গে কি আলোচনা হয়েছে? হ্যাঁ, আলোচনা হয়েছে। মেসির প্রতিনিধিরা নাকি গালাতাসারাই ম্যানেজমেন্টের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। তবে এখানে একটা বিষয় পরিষ্কার, এটা এখনও ফাইনাল ডিল নয়, বরং সম্ভাবনা যাচাই করা হচ্ছে। আর এই আলোচনাতেই সামনে এসেছে কিছু কঠিন শর্ত। মেসির দেওয়া শর্তগুলো কি কি? এটাই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। গুঞ্জন অনুযায়ী মেসি যদি গালাতাসারায় যান, তাহলে সেটা হবে কিছু নির্দিষ্ট শর্তের ভিত্তিতে। চলুন একে একে দেখে নেওয়া যাক। মেসি গালাতাসারায় যাবেন মাত্র 4 মাসের জন্য, এর বেশি নয়। মানে এটা কোনো ফুল সিজনের ট্রান্সফার না, একেবারেই স্বল্পমেয়াদী লোন। এই 4 মাসে মেসি খেলবেন সর্বোচ্চ 12টি ম্যাচ, এর বেশি ম্যাচ খেলতে তিনি রাজি নন। কারণ ফিটনেস, ইনজুরি রিস্ক, বিশ্বকাপ প্রস্তুতি। সবচেয়ে চমকপ্রদ শর্ত, এই 12টি ম্যাচের সবগুলোই হবে হোম গ্রাউন্ডে। অর্থাৎ গালাতাসারায়ের মাঠ ছাড়া অন্য কোথাও মেসি খেলবেন না, এমনকি একটি ম্যাচও না। মেসির শর্ত অনুযায়ী তিনি কোনো অ্যাওয়ে ম্যাচ খেলবেন না। এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে ভ্রমণের চাপ, নিরাপত্তা, অতিরিক্ত ক্লান্তি। গালাতাসারাই কি এই শর্ত মানবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এই শর্তগুলো মানা গালাতাসারায়ের জন্য সহজ নয়। তবুও মেসির মতো একজন খেলোয়াড়কে দলে পেতে হলে ক্লাবগুলো অনেক সময় অসম্ভবকেও সম্ভব করে। তাই যদি গালাতাসারাই ম্যানেজমেন্ট এই শর্তগুলো মেনে নেয়, তাহলেই মেসির 4 মাসের লোন ট্রান্সফার বাস্তবে রূপ নিতে পারে। এখানেই আসে আসল বাস্তবতা। লিওনেল মেসি এখনও ইন্টার মায়ামির খেলোয়াড়, এবং তার সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি রয়েছে 2028 সাল পর্যন্ত। মানে মেসি চাইলে একতরফাভাবে কোথাও যেতে পারবেন না। ইন্টার মায়ামির অনুমতি লাগবে? একদমই লাগবে। মেসি যদি গালাতাসারায় যেতে চান, তাহলে অবশ্যই ইন্টার মায়ামির ম্যানেজমেন্টের অনুমতি প্রয়োজন হবে। ইন্টার মায়ামি যদি অনুমতি দেয়, তাহলেই লোন ডিল সম্ভব। আর যদি অনুমতি না দেয়, তাহলে পুরো বিষয়টাই এখানেই শেষ। তাহলে কি সবকিছু এখনও অনিশ্চিত? হ্যাঁ, এই মুহূর্তে বলা যায় সবকিছুই এখনও গুঞ্জনের পর্যায়ে। কোনো অফিসিয়াল ঘোষণা নেই, মেসির পক্ষ থেকেও কিছু বলা হয়নি, গালাতাসারায়ও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই নিশ্চিত কিছু বলা এখনই সম্ভব নয়। সব মিলিয়ে বলা যায় মেসির ইউরোপে ফেরা এখনও নিশ্চিত নয়, কিন্তু সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয় ইন্টার মায়ামি কী সিদ্ধান্ত নেয়, গালাতাসারাই শর্ত মানে কিনা, আর মেসি নিজে শেষ পর্যন্ত কী চান। আপনার মতে মেসি যদি ইউরোপে ফেরেন, তাহলে কোন ক্লাবে গেলে সবচেয়ে ভালো হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।